পরিবেশ দূষণের প্রতিবাদে ও স্থানীয়দের নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামলো কাঁকসার বাঁশকোপা গ্রামের বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার গেটের সামনে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে, যার জেরে কাজে যোগ দিতে আসা শ্রমিকরা কারখানায় ঢুকতে না পারায় কারখানার গেটের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, এই কারখানায় এলাকার বহু মানুষ নানান কাজের সাথে যুক্ত ছিলেন, কিন্তু হঠাৎ করে তাদের কাছ থেকে বসিয়ে দেওয়া হয়। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বারংবার আলোচনায় বসলেও সমস্যার সমাধান হয়নি। পাশাপাশি কারখানা থেকে ছাই উড়ে গোটা বাঁশকোপা গ্রাম ও আশেপাশের এলাকায় ঢেকে গিয়েছে, যার কারণে গ্রামের অনেকেরই শ্বাসকষ্ট দেখা দিয়েছে। বহুবার কারখানা আধিকারিকেরা দূষণ রোধের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রতিশ্রুতি দেওয়ার কাজ এখানকার বালাজির বর্তমান ম্যানেজমেন্ট, আর বর্তমান আমাদের প্রশাসন সেটাকে একটু অন্যভাবে কাজে লাগিয়ে আমাদেরকে সাইড করছে বারবার। মানে কিছু বহিরাগত ছেলেকে 12 ঘন্টার সুযোগ সুবিধা দিয়ে বাইরে থেকে নিয়োগ করে বালাজি নিজের কাজ করাচ্ছে, আর গ্রামের ছেলেদেরকে এটা অন্য সাইডে রেখে দিচ্ছে বারবার। গ্রামের ছেলে যখন প্রতিবাদ করতে আসছে তখন সামনের সাইডে প্রশাসনকে ঠেলে দিচ্ছে ম্যানেজমেন্ট। জানি না প্রশাসন কি হিসাবে আসছে, প্রশাসনের কি যুক্তি আছে এখানে, বা প্রশাসনের সুবিধা বা প্রশাসনের স্বার্থ এখানে কি হচ্ছে জানি না। প্রশাসনই নাকি বহিরাগত কর্মী নিয়োগ করছে বা কি নিয়োগ করছে সেগুলো কিছুই বুঝতে পারছি না। এখন ম্যানেজমেন্ট বারবার যখন আমরা আন্দোলনের মুখী হচ্ছি, ম্যানেজমেন্ট আসছে একটাই প্রতিশ্রুতি, আপনাদের কাজ হবে, আমরা দেখছি, আমরা উপর মহলের সাথে কথা বলছি, আমার তো কোনো হাত নেই, আমরা কলকাতার সাথে কথা বলছি, আমরা গৌরবাবুর সাথে কথা বলছি, কে কোনো একটা হাই লেভেলের বরিষ্ঠ কোনো কার্যকর্তার সাথে কথা বলছি, বাস কার্যকলাপ কোনো কিছুই হচ্ছে না। ম্যানেজমেন্ট এখানে কিভাবে কাজ করছে সেটা একমাত্র বাঁশকোপা গ্রামের ছেলেরা বুঝতে পারছে। আজকে বাঁশকোপা গ্রাম কর্ম থেকে বঞ্চিত। আজকে বাঁশকোপা গ্রামে দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় 200 বিঘা জমি জলে ভাসছে। বাঁশকোপা গ্রাম আজকে অত্যাচারিত শিকার হচ্ছে পলিউশনের। আপনারা বাঁশকোপা গ্রাম ঘুরে ঘুরে দেখতে পারবেন, 90% মানুষের স্কিন ডিজিজ প্রবলেম হচ্ছে, আর এই স্কিন ডিজিজের প্রবলেম হতে হতে আজ থেকে লিভারেরও প্রবলেম দেখা দিচ্ছে, শারীরিক দুর্বলতা মানুষ ভুক্তভোগী হচ্ছে। আমাদের বসা প্রায় 3-4 মাস থেকে আমরা কাজ করছিলাম, কাজ করতে করতে আমাদেরকে বসিয়ে রেখেছে, বসিয়ে দিয়েছে, আমাদের কাজ হচ্ছে না। আমরা রোজ আসছি, রোজ ম্যানেজমেন্টকে জানিয়েছি, সবার কাছে গিয়েছি, সবাই কেউ কোনো বার্তাই দিচ্ছে না আমাদেরকে। এবার আমাদের দাবি যে আমাদের কাজ চাই। যখন প্রজেক্ট গুলো আসছিল তখন আমাদেরকে 20-25টা মেয়েকে সাইন করতে নিয়ে গেছিল যে চলো প্রজেক্টটা পাস হবে, আমাদের গ্রামে কোনো ক্ষোভ নেই। কিন্তু আজকে কেন বলো 1000 ছেলে কাজ পাবে, 1000 লোক কাজ করবে গ্রামের ছেলে, কিন্তু আজকে কেন কাজ দিচ্ছে না? আজকে প্রজেক্ট গুলো সব শুরু হয়ে গেছে, তবুও আমাদেরকে কেন কাজ দিচ্ছে না? আজকে কেন আমরা বসে থাকবো?